হ্যালো। হ্যাঁ হ্যালো ভাই বল। হ্যাঁ প্রভাস। হ্যাঁ বলছি বল। হ্যাঁ বলছি ভাই, সামনে এইচএস পরীক্ষা, তা মানে পরীক্ষার জন্য কী কী প্রস্তুতি নিলি? প্রস্তুতি আর কি, ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি পরীক্ষা খুব ভালো হবে, পরীক্ষা খুব ভালো হবে, সকলেরই ভালো হবে, এই জন্য পরীক্ষা ইয়ে করবো। তো যাই হোক, যে কথাটা বলছিলাম কি, ওই পরীক্ষার পরে মানে পরীক্ষা যখন হয়ে যাবে, পরীক্ষার পরে কি কি করার প্ল্যান আছে? ব্যবসা করব। হ্যাঁ, ঘুগনি ব্যবসা করব। কি করবি? বাবার ব্যবসাটা সামলাবো। বাবার ব্যবসা সামলাবি? আরে আমি একটা কথা বলি শোন, তোর বাবারও সব ঘুগনি দোকানে টুগনি দোকানে ঢুকিস না। তুই আমার বাবাকে দেখ, আমার বাবা আমাকে বলেছিল যে এইচএস দেওয়ার পরে আমার বাবা হচ্ছে হ্যাঁ হোটেল ম্যানেজমেন্টে ঢুকিয়ে দেবে। আমি বললাম দেখো বাবা, এইসব হোটেল ম্যানেজমেন্ট আমার জন্যে না, আমি কি হব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাই না? হ্যাঁ দেখ, যার যেটা ভালো লাগে, সব বেকার যা কাজে ফাজে ঢুকবো না, ঠিক আছে? তোকে এই জন্যই ফোন করা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারে এখন 3-4টে ছেলে লাগবে, মানে লাগবে বলতে তোমার শেখার জন্য আমি যাব, ঠিক আছে? তুই আমার অনেক দিনের বন্ধু, এই জন্য আমি তোকে একটা অ্যাডভাইস দিচ্ছি। জাস্ট যদি তোর যেতে ইচ্ছা করে যাবি, নইলে না যাবি, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু জাস্ট একটা অ্যাডভাইস দিলাম। দেখ, ভবিষ্যতে কোটিপতি হতে গেলে এখন থেকে আমার বুদ্ধিটা শোন, ঠিক আছে? এই সেটার পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবে। আমি তো ঠিকই করে নিয়েছি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া আর কিচ্ছু হবো না, ঠিক আছে? এই জন্যই তোকে ফোন করে বললাম, তাহলে মানে পরীক্ষা টরীক্ষার পরে এইচএসের পরে আমার সঙ্গে দেখা করবি। আমরা দুজনেই করব। হ্যাঁ দুজন মিলেই করবো, যদি আর তোর কেউ বন্ধু বান্ধব থাকে তাদেরকেও সঙ্গে করে নিয়ে নিস, তাহলে সবাই মিলে করবো। দেখ অ্যাকচুয়ালি বাবা মা চায় আমরা এরকম ছোটোখাটো কিছু করি, এইসব কিছু করি, বাবা মা ওরকম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বড় বড় কিছু করার জন্য জন্মগ্রহণ করেছি। এই পৃথিবীটাকে বাঁচতে গেলে বড় কিছু করতে হবে, কোটিপতি হবে, প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে হবে, এই জন্যই অ্যাকচুয়ালি তোকে বলি। আগে তাহলে পরীক্ষাটা দিয়েই নি। ঠিক আছে, হ্যাঁ তোকে বলে রাখলাম আগে থেকে, যদি করিস আমার সঙ্গে যোগাযোগ করে দিস ভাই, আমার সঙ্গে থাকবি, বড় বড় অপরচুনিটি হাতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ 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 রাখ রাখ। আবার পরে কথা হবে তাহলে, টাটা। হ্যালো। হ্যাঁ ভাই বল। এ প্রবাস, বল। বলছিলাম কি, ওই তোর বাবার ঘুগনি দোকানে তুই জয়েন করেছিস, ওখানে আর ছেলে লাগবে? তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবি বললি, ঘুগনি দোকানে এসে কি করবি? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। পরীক্ষা দিয়েছি, কদিন তোর বাবার দোকানে তাহলে একটু কাজ করে নিতাম আর কি। তুই কাজ করবি? হাতে একটাও টাকা পয়সা নেই রে ভাই, কি করবো? দেখ না ভাই, তোর বাবার ওই দোকানে, ঘুগনি দোকানে যদি ওই প্লেট তো সবাই খেয়ে ওই ধোয়া মোছা করে না, ওই মানে ঘুগনি ফুগনি খাওয়ার পরে প্লেটগুলো রাখে, ওই ধোয়া মোছার জন্য যদি ছেলেপুলে লাগে, তুই বেচা কেনা করবি আমার ওই ধোয়া মোছার জন্য, যা দিস অন্ত হাত খরচের মতো কিছু। আমি আর আমার বাবা দুজনেই সব করে নি রে। ছেলে লাগবে না? ওই তোরা বাপ বেটা মিলে করে নিস দুজনে। এ ভাই তাহলে দেখ না, ওই সেই তোর কাকু না, ওই সেই জোগাড়ে কাজ করে না, ওই মাটি কাটা পাটি কাটা কাজ, কোনো কাজ একটা হবে না? কাকাদের সাথে আমার কথা হয় না ভাই। ক্যাটারিংয়ের কাজ বাজ একটাও কিছু হয় না? ওই দেখ না, কারোর সঙ্গে একটু কথা বলে, তুই তো অনেক বন্ধু বান্ধব থাকে না। হ্যাঁ তোর বাবা যেখানে ঘুগনি দোকান দেয়, ওই ঘুগনি দোকানের পাশে একটা লোক দেখি সকালবেলা করে বাড়ি বাড়ি ময়লা আনতে চাই, ওর সঙ্গে কথা বলে যদি একটা কাজ দেয়, ও হাফ কিছু বাড়ি ময়লা তুলবে, আমি কিছু বাড়ি ময়লা তুলবো। তুই ইঞ্জিনিয়ার হবি বললি আর এইসব কাজ করবি? ইঞ্জিনিয়ার কোথায় আর হলো রে ভাই, ওখানে আশা করে পরীক্ষা দিলাম আর ফেল করে গেলাম। আর ইঞ্জিনিয়ার বাবা বললো বাড়ি থেকে বার করে দেবে, কাজ বাজ না করলে কী করে খাই বলতো ভাই, কী করি এবার? তোর কাছে এই জন্য ফোন করেছি যে ভাই কিছু মনে করিস না, তুই এখন যদি না হয়, তুই হচ্ছে কি এক কাজ কর, তোর বাবার বলে রাখ, ওই মটর আলু টালুগুলো আমি তোর দোকান থেকে এনে দেবো, এই কাজ যদি একটু হয়। না রে ভাই, হবে না। তাও হবে না ভাই, আমি এখন দোকানদারি করব, কাস্টমার ভর্তি, আমি তোকে পরে ফোন করব। ঠিক আছে রাখ।